সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। জনগণ রাস্তায় নামলে সরকারের মসনদ ভেঙে পড়বে, বলছেন আমিনুল হক। এরপর জানিয়ে দিব সরকারি বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে, বলছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। এদিকে অনেকের সঙ্গে কাজ করেছি, কিন্তু শেখ হাসিনার মতো কেউ নয়। পটুয়াখালী 1 আসনের এমপি জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দীর্ঘ রাজনীতির জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো উদার এবং জনবান্ধব দেখিনি। এদিকে এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবি প্রধান হারুন। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনায় তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার 1 জুন সকাল 9টার ফ্লাইটে তিনি নেপালে যাচ্ছেন। এদিকে বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে, বলছেন এমপি মানিক। বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব সম্পর্কে মন্তব্য করেছেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক। তিনি বলেছেন, ভারত বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে, কখনোই ঘুণে ধরবে না। এবং সর্বশেষ জানিয়ে দিব মিয়ানমারের 86% শহর বিদ্রোহীদের নিয়ন্ত্রণে। দেশটির মোট জনসংখ্যার 67% বসবাস এসব এলাকায়। আন্তর্জাতিক 2 থিঙ্ক ট্যাঙ্কস সংস্থা স্পেশাল অ্যাডভাইসরি কাউন্সিল ফর মিয়ানমার সাকেম অ্যান্ড ক্রাইসিস গ্রুপের সম্প্রতি প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সাকেমের প্রতিবেদনে বলা হয়েছে, মিয়ানমারে জান্তাবিরোধী বিদ্রোহ আরও সুসংগঠিত হচ্ছে, সময় যত যাচ্ছে বিদ্রোহী গোষ্ঠীগুলো আরও শক্তিশালী হচ্ছে এবং দুর্বল হয়ে পড়েছে জান্তা সরকার। 2001 সালে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। মিয়ানমার জুড়ে শুরু হয় গণবিক্ষোভ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবার বিস্তারিত। সরকারি বেনজিরকে পালানোর সুযোগ করে দিয়েছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। গণতন্ত্র মঞ্চের শরিক রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইম বলেছেন, জনগণকে গুম খুনের ভয় দেখে আর দাবিয়ে রাখা যাবে না। গুমের কুশীলবদের বিচার বাংলাদেশের মাটিতেই হবে ইনশাল্লাহ। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদকে দেশে এনে তারপর বিচার করতে হবে, কারণ সরকারি বেনজির আহমেদকে পালানোর সুযোগ করে দিয়েছে। শুক্রবার 31 মে বিকেলে রাজধানীর তোপখানা রোডে রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় সব মন্তব্য করেন হাসনাত কাইম। গুমের শিকার ব্যক্তিদের স্মরণে আন্তর্জাতিক সপ্তাহ উপলক্ষে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। হাসনাত কাইম বলেন, রাষ্ট্র দ্বারা নির্যাতন নিপীড়নের মধ্য থেকে সব নির্মম নিষ্ঠুরতম জুলুম হচ্ছে গুম। সরকার মানুষকে বোঝাতে চায় যে কোনো সময় যে কোনো কারণ বা অকারণে এই রাষ্ট্র চাইলেই যে কেউ গুম হয়ে যেতে পারে। এজন্য হয়তোবা 100 মানুষকে তারা গুম করেছে, কিন্তু ভয় দেখাতে চায় কোটি কোটি মানুষকে, যাতে করে তাদের অন্যায্য ক্ষমতার বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ না হতে পারে। বেনজির আহমেদ যখন শুদ্ধচার পুরস্কার দেয়া হয়েছিল, তখন কি তিনি নিরপরাধ ছিলেন? তিনি তো এক বড় অপরাধী ছিলেন। তিনি তো একদিনে এই অপরাধী হিসেবে গড়ে ওঠেননি। সরকার তার হীন স্বার্থে বেনজির আহমেদকে ব্যবহার করেছেন। তিনি বলেন, এটা এখন ফ্যাসিবাদের ধাপ অতিক্রম করে মাফিয়াতন্ত্র। এই মাফিয়ারা কয়েকজন, এদের কোনো রাজনৈতিক ভিত্তি নেই। এজন্য মানুষ ঐক্যবদ্ধ হলে এদের টিকে থাকার কোনো সম্ভাবনা নেই। মানুষ ঐক্যবদ্ধ হলে বেনজিরের মতো যতগুলো অপরাধী আছে সবাই পালাবে। এই রাষ্ট্রকে ক্ষমতাতান্ত্রিক, গণক্ষমতাতান্ত্রিক বাংলাদেশ গড়ার জন্য রাষ্ট্র সংস্কার আন্দোলন মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছে। আমরা ঐক্যবদ্ধ হলে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারে বাংলাদেশ গড়তে পারব। সভাপতির বক্তব্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় সমন্বয়ক কমিটির সদস্য জাকিয়া শিশির বলেন, গুমের শিকার মানুষদের স্বজনদের অবস্থা একবার ভাবেন। তারা তো জানে না যে তাদের সন্তান, বাবা, স্বামী আসলে জীবিত নাকি মৃত আছে। একজন মায়ের প্রশ্ন, তার সন্তান কি জীবিত নাকি মৃত? একজন সন্তানের প্রশ্ন, তার বাবা কি বেঁচে আছে নাকি সে এতিম? একজন স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা। গুমের শিকার পরিবার যখন দাবি করে অন্তত লাশটা
হলেও দেন, তাকে কবর দেয় অথবা শ্মশানে পোড়ায়। তখন মানুষের যে অসহায়ত্ব প্রকাশ পায়, এর জন্য নিশ্চয়ই বাংলাদেশ স্বাধীন হয়নি। এই পরিস্থিতি থেকে মুক্ত পেতে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমনের পরিচালনায় এতে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক হাবিবুর রহমান রিজু, 2020 সালের গুমের শিকার সংগঠনের অর্থ সমন্বয়ক দিদারুল ভূঁইয়া, ডিএসএ ভিকটিম নেটওয়ার্ক এর আহ্বায়ক গোলাম মাহফুজুর জোয়াদ্দার প্রমুখ। অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, শেখ হাসিনার মতো কেউ নয়। পটুয়াখালী 1 আসনের এমপি, জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি অনেক সরকারের সঙ্গে কাজ করেছি, কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো কেউ উদার এবং জনবান্ধব দেখিনি। ঘূর্ণিঝড় রিমাল পরবর্তী সময় তিনি আমাকে পটুয়াখালী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে নির্দেশ দিয়েছেন এবং বন্যা কবলিত পরিবারগুলোকে সার্বিক সহযোগিতা করতে বলেন। শুক্রবার বিকেলে পটুয়াখালী পায়রা নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত গ্রাম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বেড়িবাঁধ ভেঙে ক্ষতিগ্রস্ত পটুয়াখালী সদর উপজেলা ছোটবিঘাই ইউনিয়নের ভুতুমিয়া দক্ষিণ তিতকাটা কলাগাছিয়া বাজার সংলগ্ন এলাকা এবং মরিচবুনিয়া বাজার এলাকা পরিদর্শন করেন। তিনি বিধ্বস্ত বেড়িবাঁধ এবং দ্রুত নির্মাণ এবং সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। এ সময় ক্ষতিগ্রস্তরা ত্রাণের বদলে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি করেন। পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন পটুয়াখালী পানি এবং পল্লী উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও সঞ্জীব দাস, পিআইও রফিকুল ইসলাম এবং পুলিশের কর্মকর্তারা। এমপি আনার হত্যা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ডিবি প্রধান হারুন। ঝিনাইদহ 4 আসনের এমপি আনারুল আজিম আনার হত্যাকাণ্ডের ঘটনা তদন্তে এবার নেপাল যাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শনিবার 1 জুন সকাল 9টায় ফ্লাইটে তিনি নেপাল যাচ্ছেন বলে ডিবি সূত্র জানিয়েছে। শুক্রবার 31 মে রাতে ডিবির দায়িত্বশীল একজন কর্মকর্তা কালবেলাকে জানান, এমপি আনার হত্যা মামলার তদন্ত সংক্রান্ত কাজে ডিবি প্রধান নেপাল যাচ্ছেন। এজন্য শনিবার দুপুরে তার কার্যালয়ে পূর্ব নির্ধারিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন ডিবি প্রধান। তবে ডিবি প্রধানের সঙ্গে অন্য কোনো সদস্য যাচ্ছে কিনা, তা তিনি কবে ফিরবেন, কি কাজ করবেন, সে বিষয়ে কর্মকর্তা কিছুই বলতে পারেননি। আনার খুনের তদন্ত কাজ শেষে গত বৃহস্পতিবার কলকাতা থেকে দেশে ফেরেন ডিবি প্রধান হারুন। গত 13 মে আনারকে কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেন সহ একটি ফ্ল্যাটে খুন করা হয়। তার দেহ টুকরো টুকরো করে গুম করা হয়। বাংলাদেশ ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে, এমপি মানিক। বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আজীবন অটুট থাকবে বলে জানিয়েছেন সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান মানিক। শুক্রবার 31 মে বিকেলে সুনামগঞ্জের ছাতকে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেছেন। সিলেট ভারতীয় সহকারী হাই কমিশনার ও ছাতক মদনমোহন বিদ্যাপীঠের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে মুহিবুর রহমান বলেন, ভৌগোলিক সীমারেখায় পৃথক ভূখণ্ড হলেও ভাষা, সংস্কৃতি ও বিভিন্ন দিক থেকে ভারত বাংলাদেশের মিলও রয়েছে উল্লেখ করার মতো। বন্ধুরাষ্ট্র হিসেবে ভারতকে সব সময় পাশে চায় বাংলাদেশ। মুখ্য অতিথির বক্তব্য রাখেন ভারতের সহকারী হাই কমিশনার সিলেট অঞ্চল শ্রী চন্দন শেখর। তিনি বলেন, মুক্তিযুদ্ধের মতো সুখে দুঃখে সবসময় বাংলাদেশের পাশে থাকবে ভারত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য রণজিৎ চন্দ্র সরকার, ভারতীয় হাই কমিশনার সিলেট দ্বিতীয় সচিব প্রেস, তথ্য, শিক্ষা, বাণিজ্য শ্রী মানস কুমার মুস্তাফি। এছাড়াও বক্তব্য রাখেন ছাতকের উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, দোয়ারবাজার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জাফর আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, তিররাই গোপাল, জিউর আখড়া পরিচালনা কমিটির সভাপতি যোগেশ চন্দ্র দাস, সদস্য কেশব রঞ্জন দাস প্রমুখ।